জয়গুরু। আমরা এবার মাজার দর্শনে যে পবিত্র স্থানটিতে এসেছি তা হচ্ছে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের পবিত্র রওজা মোবারকে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ভাগ্নে ছিল হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে। হজরত শাহজালাল যখন মামার হুকুমে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, ওই সময় হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার সিলেট শহরের একটি পুণ্য তীর্থস্থান। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরবার থেকে 8 কিলোমিটার দূরত্বে দরবার শরীফটি অবস্থিত। কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় হজরত নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া একজোড়া কবুতর নিয়ে আসেন, যা বংশ পরম্পরায় বৃদ্ধি পেতে থাকে, যেটা জালালি কবুতর নামেও পরিচিত। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতরগুলো কেউ কখনো শিকার করে খেত না, কিন্তু হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে এই বিষয়টিকে আমলে না নিয়েই প্রতিদিন একটি করে কবুতর খেতে থাকেন। কবুতরের সংখ্যা কমতে দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন। কথা যখন শাহপরান জানতে পারেন, তখন তিনি গোপনে রাখা মৃত কবুতরের পালক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও। সঙ্গে সঙ্গে পাখনাগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নেরকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্য কেরামত প্রকাশ করা ঠিক নয়। সব মানুষের বুঝ, শক্তি, জ্ঞান একরকম হয় না। এভাবে কেরামত প্রকাশ করার কারণে মানুষ ভুলটা পেতে পারে। এরপর শাহপরান রহমতুল্লাহ আলাইকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহে খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন। এখানেই তার পবিত্র রওজা মোবারক নির্মিত হয়। পবিত্র রওজা মোবারকে এসে এতটা শান্তি প্রশান্তি যে যখন যাবে সেই তা অনুভব করবে। তবে একটা জিনিস অনেক কষ্টের, তা হচ্ছে পবিত্র রওজা মোবারকের ভিতরে মহিলাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। হয়তো এটাও একটা নিয়ম, তবে যার যার ভাবভক্তি চিন্তাধারা তার নিজস্ব। পরম সৃষ্টিকর্তার কাছে তো সবাই সমান। জানি না এই নিয়ম কে তৈরি করেছে, তবে দুঃখ লাগে। মন তো চাই সেই প্রিয় মানুষটার, সেই প্রিয় ওলি আউলিয়াকে একটু ছুঁয়ে আসি।